দেখো বন্ধুরা, আজকে থেকে আবার আমাদের চাকরি শুরু হয়ে গেছে। আর এই যে পাপা এখন রেডি হয়ে বেরোচ্ছে, জুতো পরিষ্কার করছে। আর ওর না আজকে থেকে এক্সাম চালু হয়ে গেছে। একটু তাকাও এদিকে। আর আমার সকাল সকাল রান্না হয়েছে, তাও পুরোপুরি হয়নি। তো কি রান্না করেছি সেটা এসে শেয়ার করবো। আগে ওকে দিয়ে আসি, চলো। প্রিপারেশন কেমন নিয়েছো? ভালো, অনেক ভালো। নাম্বারের সময় তো দেখবো। তো বন্ধুরা দেখো, এখানটা আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন খুব একটা গাছে ফুল পাচ্ছি না, আর আমার বুচির মধ্যে তো জবাও তার আমাকে দিতে পারবো না। তো যাই হোক, এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। বাবাই স্কুলে যাওয়ার পর আমি স্নান টান করার আগে ঘরটার মুছে পুজো দিয়েছি। রান্না এখন বাকি যেগুলো আছে সেগুলো সারিনি, এখন সেরে নেবো। কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কি করেছি সেটাও শেয়ার করব আমি। তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো চলো ঝটপট কাজ করে নিই, তারপর আজকে একটু রেস্ট নেব। তো বন্ধুরা এই দেখো, এখানটা লোটে মাছ আছে কিঞ্চিত মাত্র, মানে সকালে অনেকটাই করেছিলাম। তো সবাই খেয়ে গেছিলো, আর অবশিষ্টটা বেঁচেছে বলে ছোট বাটি করে রাখা হয়েছে। আর এখানটায় হলো পটল চিংড়ি করা হয়েছে। তো দেখো, নাওয়া বা শেষে না আমি এখানটা একটু ঘি অ্যাপ্লাই করেছি। এতে কী হয় বলো তো, স্বাদও বাড়ে, টেস্টও হয়। তো এরকম করে কে রান্না করো? তো আমি সব কিছুই দিয়েছি, যেরকম মশলা সব দেয়, পেঁয়াজ রসুন সবই দেওয়া আছে পটল চিংড়িতে। আর কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। তো দেখো, কড়াইতে জাস্ট মানে কিছুক্ষণ আগে বানিয়েছি, এখনও বাটি করিনি। মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি। বেশ টেস্টি টেস্টি বলে মনে হচ্ছে, বলো? তো খেতে হলে চলে এসো আমার বাড়িতে। তো আজকের এটাই মেনু ছিল আমাদের দুপুরের। আর কিছুক্ষণ পর পাপাও চলে আসবে এক্সাম দিয়ে, তোমাদের দাদাভাইও চলে আসবে, একসাথেই খেয়ে নেব। আমি আর একা খেলাম না। তো চলো ঢেকে রাখা যাক। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ফাইনালি উপরে চলে এসেছি। আর জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো, সেই কারণে বৃষ্টি হচ্ছিল মাঝখানে, তো সেই কারণে এখানে কিছু জামা কাপড় তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ওখানটায় আমার শাক গাছ হয়েছে। তো এটা হলো তোমার চাল কুমড়ো শাক। তো ভাবছি কালকে কটা ডগা কাটবো, কেটে খাওয়া দাওয়া করবো। আর একজন দেখো, কোনোভাবে কেউ নেই, বলো তোমার, কেউ নেই। আর এর সাথে আমার সাথে না প্রায় ম্যাচিং হয়ে যায় এই ইয়েলো কালারটা, তাই না পাপা? ম্যাক্সিমাম আমরা অজান্তে দুজনেই ইয়েলো কালার পরে ফেলি। তো আজকেও অনেক দিন পর ওপরের ঘরে মা ছেলে মিলে একটু বই দেখবো। আমাদের ওপরের ঘর, আমার বিশেষ করে ওপরের ঘরে আসার কারণ থাকে একটু বই দেখার। তো পাপা আজকে কি বই দেখাবা বলে দাও? জানি না, নাম ভুলে গেছে। আচ্ছা, তো তোমাদের দাদাভাই, তাও বলি ওপরে আসার কারণ হচ্ছে দাদাভাই না থাকলে, দাদাভাই খেয়ে চলে গেছে, ওর আজকে চাপ আছে। তো আমরা মা ছেলে এখন বই দেখবো, আর আমি কটা রিলস বানাবো, তার জন্য এত সাজুগুজু করে চলে এসেছি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর যাচ্ছি। তো আমার সব জামা কাপড় ভাঁজ করে রাখা হয়ে গেছে ওখানটায়, আর যেগুলো ভেজা সেগুলো উল্টো পাল্টা দিয়েছি ওই। আর পাপারগুলো ওপরের ঘরে যদি থাকে ওকে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে ক্লোজ থেকে শাকগুলো দেখাচ্ছি। দেখো, বিনা সারে কিন্তু ভীষণ টেস্টি। আর চাল কুমড়ো শাক সব থেকে টেস্টি হয়, লাউ কুমড়ো চাল কুমড়োর মধ্যে। কালকে ভাবছি কটা কাটবো, কেটে খাবো। আর তোমাদেরকে কিছু দেখানোর আছে। ও তার আগে রিভিউটা নিয়ে নিই। বলো, রান্না কেমন হয়েছে? রান্না অনেক ভালো হয়েছে। স্কুল থেকে এসে বলছে কি, আমি খাবো না মাম্মা। আমি যে খাবি না মানে, এত সুন্দর করে রান্না করেছি। তো কেমন হয়েছে বলে দাও? 10-এর মধ্যে 9.5, যেহেতু পটল অনেক পড়ে গেছে। যাই হোক, তো চলো তোমাদের কিছু জিনিস কাছ থেকে দেখিয়ে দিই। তো ব্যাক ক্যামেরা করে দেখাই, দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে ফুল গাছগুলো কিনেছিলাম, এই ফুল গাছগুলো খুবই ছোট ছিল। তো আস্তে আস্তে দেখো বড় হচ্ছে। আর এই যে দেখছো, এই যে এইগুলো কিন্তু সব ফুল হবে এই পাতাগুলোর এখানটায়। তো খুব ভাল লাগে আমার। এই যে এই দেখো, এই যে এটা মনে হচ্ছে না মানে পাতা না, কিন্তু এগুলো ফুল। আর এই যে এই গাছটাও দেখো কি ছোট্ট ছিল, কত বড় হয়ে গেছে। এটাতেও হবে, এটাতেও ফুল হবে। আর এই গাছটাতেও ফুল হবে। এটা
তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে এটা হলো পুরো পিওর সাদা। আর এখানটায় না একটা অপরাজিতা গাছ ছিল, কেটে দিয়েছি, দেখো আবার নতুন করে গাছ বেরোচ্ছে। তো চলো, খুব গরম লাগছে আর ছেলেও ধৈর্য হারিয়ে ফেলছে, ঘরে যাওয়া যাক। আর এই ঘরটাতে দেখো আমি থাকি না, ও একাই থাকে। কি করেছে, চাদরটাকে পুরো টেনে নিচে নামিয়ে কি করেছে, আমার না কি যে রাগ ওঠে ওর উপরে, মনে হয় পেটাই। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, তারপরে ভিডিওটা এন্ড করব। দাঁড়াও, এখানটা একটা জিনিস আছে। তো আমার এই উপরের ঘরে এই জানলাটা খুললেই এখানটায় দেখো একটা জিনিস দেখা যাবে। এই দেখো একটা পেঁপে গাছ। তো আমার না খুব ভয় লাগে যদি গাছপাতা বেয়ে কোনো পোকামাকড় চলে আসে। তোমাদের দাদাভাইকে বলেছি যে এই গাছটাকে কেটে দাও, আমার পেঁপে খাওয়ার দরকার নেই। ও বলছে তুমি এত ভয় পাচ্ছ কেন, হাত দিয়ে ডালগুলোকে কেটে দিলেই তো হয়। আজকে ভাবছি কিছু পাতা এখান দিয়ে ভেঙে দেবো। আর ওই যে গাছটা দেখছো, ওই পেঁপে গাছটা, ওটাই কিন্তু বিশাল পেঁপে হয়েছিল। একদিন হঠাৎ একটা ঝড়ে গাছের মাথাটা ভেঙে যায়। তো আমার মা বলেছিল গাছটা কাটবি না, রাখিস, দেখবি আবার ডাল বেরোবে। ঠিক তাই, যেমন কথা তেমনই কাজ, আবারও দুখানা ডাল বেরিয়েছে, আবারও পেঁপে হচ্ছে। ওই জাতটা কিন্তু খুব বড়, দেখো হচ্ছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও একটু ক্লোজ করে দেখাই তোমাদেরকে। ওই দেখো, ওই যে পেঁপে হচ্ছে। আর এটাতেও কিন্তু বাদ যায়নি, এটাতেও কত নিচ থেকে দেখো পেঁপে, ওই যে টেন 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 করে হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তো এই দেখানো ছিল তোমাদেরকে। আর আজ সারাদিন কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো এখন মা ছেলে মুভি দেখি আর এনজয় করি। তো আজকের মতন টাটা।